সব কিছুতেই রাজনীতি, তাই না? রাজনীতি শব্দটি কি গুলালুর মতো, যে কোনো তরকারির জন্য অ্যাপ্রোপ্রিয়েট? আজ উদ্ভিদের নামকরণ নিয়ে রাজনীতি প্রসঙ্গে কথা বলবো। ভিডিওটি একটু বড় হবে, সাথেই থাকুন। প্রায় 450 বছর পূর্বে আবিষ্কৃত বাগানবিলাস গাছ আজ সারা পৃথিবীতে শোভাবর্ধন করে যাচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উদ্ভিদের বাংলা নামকরণ করেছিলেন বাগানবিলাস। আর এর সৌন্দর্যেই আমরা সবাই আকৃষ্ট হই এবং এই উদ্ভিদ আবিষ্কারের পিছনে এক করুণ ইতিহাস রয়েছে। 1740 খ্রিস্টাব্দের 27শে জুলাই ফ্রান্সের বার্গুন্ডি অঞ্চলের লা কমেলে গ্রামে জিন বেরেট নামে এক বালিকার জন্ম হয়। বেরেটের জন্মের 15 মাস পরে তার মা মারা যান এবং 15 বছরের মধ্যেই তার বাবাকে হারিয়ে জিন বেরেট অনাথ হয়ে যান। যেহেতু জিন বেরেট অনাথ হয়ে যান, তখন জিন বেরেট কমারসনের চোখে পড়েন। কমারসনের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ পান। কাজ করার সময় তিনি কমারসনের প্রেমে পড়ে যান এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর কমারসন তাকে হাতে কলমে উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে আরও শিক্ষা দিতে শুরু করেন। যাই হোক, এবার আসা যাক বহুল আলোচিত এই যে বাগানবিলাস ফুলটির নামকরণের অবিশ্বাস্য ইতিহাসে। এই অবিশ্বাস্য গল্পটিকে জানতে হলে ফিরে তাকাতে হবে 18 শতকের উদ্ভিদের নামকরণের রাজনীতিতে। দেখুন, উদ্ভিদ নিয়েও রাজনীতি হয়। সে সময় নিজের নামে একটি গাছের নামকরণ করা ছিল বিশাল এক মর্যাদার বিষয়। বোগেনভিলিয়ার নামকরণের মাধ্যমেই ছদ্মবেশী এক নারীর জীবন বেঁচে গিয়েছিল। 1766 সালে রাজার কাছ থেকে অনুমতি নিয়ে ফরাসি অ্যাডমিরাল লুই অ্যান্টোনাইন ডি বোগেনভিল জলপথে পালতুলা জাহাজে পৃথিবী প্রদক্ষিণের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সেই জাহাজে 300 লোকের মধ্যে প্রকৃতি বিজ্ঞানী হিসাবে আমন্ত্রিত ছিলেন ফিলবার্ট কমারসন। সেই জাহাজে কমারসনের সাথে ছিলেন তার এক সময়ের গৃহকর্মী, পরবর্তীতে স্ত্রী ও সহকর্মী জিন বেরেট। জিন বেরেট ফিলবার্ট কমারসনের স্ত্রী থাকা অবস্থায়ও নার্স হিসাবে কাজ করতেন। পাশাপাশি তার বৈজ্ঞানিক কাজেও তাকে সহায়তা করতেন। সেই সময়ে ফরাসি নৌবাহিনীর জাহাজে নারীদের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং নিষিদ্ধ থাকায় বেরেটকে পুরুষের ছদ্মবেশে যেতে হয়েছিল। এর থেকে বোঝা যায় যে বেরেট কতটা ঝুঁকি নিয়ে জাহাজে উঠেছিলেন। বেরেট প্রায় 2 বছর ধরে আত্মপরিচয় গোপন রাখতে পারলেও প্রথম থেকেই নাবিকদের মধ্যে একটা সন্দেহ ছিল। 1768 সালে জাহাজ রিও ডি জেনেরিওতে নোঙর করে। তখন কমারসনের পায়ে ক্ষত থাকায় সেখানকার গাছপালা পর্যবেক্ষণের উদ্দেশ্যে জিন বেরেট একাই বের হয়েছিলেন। সেখানকার পাহাড়ে জন্মানো একটি মোহনীয় গাছ দেখে জিন বেরেট আত্মহারা হয়ে যান এবং জিন বেরেট আকৃষ্ট হয়ে এই গাছটিকে সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। ফিলবার্ট কমারসন জিন বেরেট কর্তৃক সংগৃহীত উদ্ভিদটির বর্ণনা লিখছিলেন। যদিও জিন বেরেট এই যে বাগানবিলাস, এই গাছটি সম্পর্কে এর নামকরণ করবেন বোগানভেলিয়া, এটা মনে মনে স্থির করেছিলেন। যাই হোক, এরপর জাহাজ তাহিতি দ্বীপে নোঙর করলে দ্বীপের বাসিন্দারা বেরেটের লিঙ্গ পরিচয় জেনে ফেলে। লিঙ্গ পরিচয় গোপন করায় জাহাজের নাবিকরা ক্রুদ্ধ হন। তার প্রতি বেরেটের সামনে নেমে আসে মহা বিপদ। বোগেনভিলের নেতৃত্বে জাহাজের সবাই জিন বেরেটের শ্লীলতা হানি সহ তাকে মেরে ফেলার প্রস্তুতি গ্রহণ করেন। এমত অবস্থায় কমারসন জিন বেরেটকে বাঁচাতে বোগেনভিলকে একটা প্রস্তাব দেন, জাহাজের নাবিককে একটা প্রস্তাব দেন। বেরেটের সংগৃহীত গাছটি তার নামে নামকরণ করে দেওয়া হবে। উদ্ভিদ বিজ্ঞানে মর্যাদার উচ্চ আসনে তিনি বসবেন। এই প্রস্তাবে বোগেনভিল খুব খুশি হয়ে জাহাজের নাবিকদের আক্রোশের হাত থেকে জিন বেরেটকে রক্ষা করেন। এভাবেই বেরেটের সংগৃহীত বোগেনভেলিয়া গাছটি তার জীবন রক্ষা করেছিল। উদ্ভিদ বিজ্ঞানীদের নিকট বোগেনভেলিয়ার আবিষ্কারক হয়ে গেলেন কমারসন, অথচ বোগেনভেলিয়া সংগ্রহ করেছিলেন জিন বেরেট। পরে নামকরণ করা হয় সেই নাবিকের নামে, যার নাম ছিল বোগেনভিল। এই বোগেনভেলিয়াই বর্তমানে সারা পৃথিবীতে শৌখিন বাগান প্রেমীদের বাগান আলোকিত করে যাচ্ছে। হয়তো যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষের কাছে সমাদৃত থাকবে এই বাগানবিলাস বা বোগেনভেলিয়া। সাথে সাথে
কবিগুরুর নামটিও থাকবে বাগানবিলাস নাম করার জন্য, এবং বৌগেনভিলিয়া নামটিও থাকবে। পাশাপাশি ঘৃণাভরে বৌগেনভিলের নামটিও মানুষ মনে রাখবে।